রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, ওয়ামা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন বলেন, গোলাম, ভূপৃষ্ঠের মধ্যে বিচরণকারী যত প্রাণী আছে, যত জীব আছে, যত জন্তু আছে, সকলের রিজিকের দায়িত্ব কার হাতে? সকলের রিজিকের দায়িত্ব রব্বুল আলামিনের কাছে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ একটা ঘটনা উল্লেখ করেছেন। তাফসীরে কুরতুবীর মধ্যে একটি ঘটনা আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, ইমাম মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইয়ামান থেকে একটি কাফেলা মদিনার উদ্দেশ্যে রওনা করেছে। তাদের সঙ্গে খাবার ছিল, দাবার ছিল, পানি ছিল, সব কিছু নিয়ে তারা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা রাসূলুল্লাহর সান্নিধ্যে যাবে, রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে। তারা যখন মদিনার উদ্দেশ্যে বের হয়েছে, মদিনার কাছাকাছি যখন চলে এসেছে, তাদের সাথে যে পানি ছিল, খাবার ছিল, সব ফুরিয়ে গিয়েছে। ইয়ামান থেকে মদিনায় আসতে আসতে তাদের পানি শেষ, খাবার শেষ, দাবার শেষ, তারা ক্লান্ত হয়ে গিয়েছে। এমত অবস্থায় তাদের কাফেলা মদিনার কাছাকাছি তাঁবু টানিয়েছে। তাঁবু টানানোর পর তারা এখানে বিশ্রাম নিচ্ছে। এমত অবস্থায় কাফেলার বৃদ্ধ বৃদ্ধ লোকেরা বলতে শুরু করলো, আমরা ইয়ামান থেকে আসার সময় খাবারে যেগুলো নিয়ে এসেছিলাম সব তো শেষ। আমাদের পেটের মধ্যে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, পানির তৃষ্ণা পেয়েছে গলায়, আমাদের খাবার গ্রহণ করতে হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আর বললেন, আবু মুসা, কাফেলার খাবার দাবার তো ফুরিয়ে গিয়েছে, আমাদের পেটে প্রচণ্ড ক্ষুধা, আমরা সহ্য করতে পারছি না, খাবারের ব্যবস্থা করো। সবাই যখন প্রচণ্ড ক্ষুধায় আক্রান্ত হয়ে আছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন কাফেলার লোকদেরকে। তাদেরকে ডেকে বললেন, চিন্তার কোনো কারণ নাই, আমরা মদিনায় ঢুকে গিয়েছি, আর কিছু দূর পর রাসূলুল্লাহর হুজরা, রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার পূর্বে আমরা রাসূলুল্লাহর কাছে দুইজন প্রতিনিধি পাঠাবো যে, নবী, আমরা ইয়ামান থেকে এসেছি, আমাদের খাবার দাবার গুলো ফুরিয়ে গিয়েছে, আপনি আমাদের জন্য দয়া করে, অনুগ্রহ করে কিছু খাবারের ব্যবস্থা করেন। যেই কথা সেই কাজ। দুইজন প্রতিনিধি ঠিক করা হলো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিলেন রাসূলুল্লাহর দরবারে। তারা ঘোড়ার উপরে সওয়ার হয়ে রাসূলুল্লাহর হুজরার সামনে চলে গিয়েছে। যখন তারা রাসূলুল্লাহর হুজরার সামনে চলে গিয়েছে, ঘোড়া থেকে নেমে গিয়েছে, রাসূলুল্লাহর সঙ্গে দেখা করবে, সাক্ষাৎ করবে। তারা তখন খেয়াল করলো রাসূলুল্লাহ হুজরার মধ্যে, কামরার মধ্যে বসে নাই। রাসূলুল্লাহ কামরার মধ্যে, ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। কি করছে? কোরআন তেলাওয়াত করছে। দুজন প্রতিনিধি ঘোড়া থেকে নামলেন, রাসূলুল্লাহর দরজার সামনে দাঁড়ালেন। দরজার সামনে যখন দাঁড়ালেন, তারা খেয়াল করলেন রাসূলুল্লাহ কোরআনের আয়াত পড়ছে, ওয়ামা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ইয়ামানের মানুষ আরবি ভাষা বুঝে। রাসূলুল্লাহ বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক যিনি, তিনি কে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে দুইজন প্রতিনিধি তাদের কানের মধ্যে রাসূলুল্লাহর এই আয়াতটা শ্রবণ করে নিলেন। রাসূলুল্লাহর সঙ্গে তারা আর সাক্ষাৎ করলেন না। কেন? রাসূলুল্লাহ পড়েছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক তো আল্লাহ। তাহলে আমি রাসূলুল্লাহর কাছে কেন রিজিক তালাশ করব? কেন রাসূলুল্লাহর কাছে আমি রিজিক চাইবো না? আমার রিজিকের মালিক কে? এটা মনে করে তারা রাসূলুল্লাহকে ডিস্টার্ব করলেন না, রাসূলুল্লাহর দরজার মধ্যে নক করলেন না। তারা পুনরায় ঘোড়ার উপর আবার সওয়ার হলেন, আবার কাফেলার কাছে চলে গেলেন। কাফেলার কাছে গিয়ে মেসেজ দিচ্ছে যে, কাফেলাবাসী সবাই শুনে রেখো, রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। তো কাফেলার যারা আছে তারা তো চিন্তা করেছে, আমরা যে পয়গাম পাঠিয়েছি রাসূলুল্লাহর কাছে, খাবারের আবেদন পাঠিয়েছি, রাসূলুল্লাহ হয়তো আশ্বাস দিয়েছে আমাদের জন্য খাবার পাঠাবে। আসলে কি তারা রাসূলুল্লাহর কাছে বলেছে?
বলে নাই। তারা কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরে দেখা গেল দুইজন ব্যক্তি, একজনের মাথার মধ্যে খাঁচা ভর্তি রুটি আর একজনের মাথার মধ্যে পাতিলা ভর্তি গোশত, তাদের দিকে আগাচ্ছে। পড়েন না আল্লাহু আকবার। তাদের দিকে যখন আগাচ্ছে, আস্তে আস্তে করে তাদের কাফেলার সামনে চলে আসলো। মাথা থেকে পাতিলা নামালো, মাথা থেকে খাঁচা ভর্তি রুটিগুলো নামালো। তৃপ্তি সহকারে কাফেলার সবাই খেয়ে নিল। সবাই যখন খাবার দাবার করা শেষ করলো, কিছু রুটি থেকে গিয়েছে, কিছু গোশত বেঁচে গিয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ আমাদের জন্য খাবার প্রেরণ করেছে, আমাদের জন্য খাবার পাঠিয়েছে, আমাদের জন্য অনুগ্রহ করেছে। আমরা তৃপ্তি সহকারে খাওয়ার পর এই খাবারগুলো যেহেতু বেড়ে গিয়েছে, এগুলো এখানে রাখা যাবে না, এগুলো পুনরায় রাসূলুল্লাহর দরবারে প্রেরণ করো, পাঠিয়ে দাও। কেননা রাসূলুল্লাহর দরবারে কত এতিম, কত অসহায় সব সময় পড়ে থাকে, তাদের উপকার হবে, তারা এই খাবারগুলো গ্রহণ করতে পারবে। এটা বলে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দুইজন প্রতিনিধি ঠিক করলেন যে খাবারগুলো বেঁচে গিয়েছে এগুলো পাঠিয়ে দেওয়ার জন্য। আবার পাঠানো হলো খাঁচার কয়েকটা রুটি আর কিছু গোশত রাসূলুল্লাহর দরবারে নিয়ে চলে গেল দুইজন সাহাবী, দুইজন প্রতিনিধি। যখন রাসূলুল্লাহর দরবারে যাওয়া হলো, রাসূলুল্লাহর সামনে খাঁচা ভর্তি রুটিটা রাখা হলো আর গোশত যেগুলো ছিল সেগুলো রাখা হলো। রাসূলুল্লাহর সামনে রেখে রাসূলুল্লাহকে বলা হলো, হুজুর আপনি ইয়ামান থেকে আসা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের জন্য যে রুটি পাঠিয়েছিলেন, যে গোশত হাদিয়া পাঠিয়েছিলেন, সেগুলো তারা তৃপ্তি সহকারে খেয়েছে। তারা শুকরিয়া আদায় করেছে কার? রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছে। তারা খাওয়ার পরে এই রুটিগুলো বেঁচে গিয়েছে, এই গোশতগুলো বেঁচে গিয়েছে, এগুলো আপনার দরবারে রেখে দিন। আপনার দরবারে এতিম অসহায় যারা আসবে তাদেরকে আপনি এগুলো খাওয়িয়ে দিবেন। পড়েন না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ হতভম্ব হয়ে গেলেন। রাসূলুল্লাহ হতভম্ব হয়ে দুইজন প্রতিনিধিকে ডাকলেন আর বললেন, আমি কোথায় তোমাদের জন্য গোশত পাঠালাম? আমি তোমাদের জন্য গোশত পাঠাই নাই, রুটি পাঠাই নাই। এবারে দুইজন প্রতিনিধি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন, হুজুর আগে আপনার কাছে দুইজন প্রতিনিধি এসে খাবারের জন্য আবেদন করে নাই? রাসূলুল্লাহ বলে, না না, কই তো আমার সামনে কেউ খাবারের কথা বলতে আসে নাই। এবার সেই দুইজন প্রতিনিধি চলে গেল কাফেলার কাছে, গিয়ে বলছে, আবু মুসা আশআরী আপনি দুইজন প্রতিনিধিকে পাঠিয়েছিলেন খাবারের আবেদন করার জন্যে, তারা নাকি রাসূলুল্লাহর কাছে খাবারের আবেদন করে নাই। তাহলে এই খাবারগুলো কোথা থেকে এসেছে, কে প্রেরণ করেছে, কে পাঠিয়েছে, একটু খবরদারি দরকার আছে না নাই? এবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা খবরদারি করতে লাগলেন যে খাবারগুলো কোথা থেকে এসেছে। খবরদারি করতে করতে তারা কাফেলা সহ রাসূলুল্লাহর দরবারে হাজির। রাসূলুল্লাহকে পুরো ঘটনাটা শোনানো হলো যে, নবী আমাকে কাফেলার পক্ষ থেকে পাঠানো হয়েছিল আপনার কাছে খাবারের আবেদন করার জন্যে। যখন আপনার হুজরার সামনে দাঁড়ালাম, আপনাকে পড়তে শুনলাম, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক আপনি নবী নয়, রিজিকের মালিক যিনি তিনি কে? নবী আপনি যেহেতু রিজিকের মালিক নয়, আপনার কাছে রিজিক তালাশ করি নাই, আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তালাশ করেছি। এই কথা যখন বলেছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইয়ামানের বাসিন্দারা, তোমরা যেমন করে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছো, ভরসা করেছো, রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে কক্সবাজারবাসী আপনারা কি শিক্ষা নিলেন? রিজিকের জন্য হারাম পথ অবলম্বন করা যাবে না, হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ গ্রহণ করা যাবে, সুদ খাওয়া যাবে, মানুষকে ঠকানো যাবে, এগুলো করা যাবে না। আপনার রিজিকে যা আছে আপনার কাছে পাঠিয়ে দিবেন যিনি তিনি কে? হালাল খাইতে হবে, হারামের কাছে যাওয়া যাবে না। হালাল খাই না কারা? রব্বুল আলামিনের হুকুম মানতে চাই না যারা, জান্নাত চাই না যারা, জাহান্নাম চাই যারা, তারা হারাম করতে কেনা। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাচ্ছেন, গোলাম তোমাদের কাজ করতে হবে, কর্ম করতে হবে। কাজ আর কর্ম ছাড়া যে ব্যক্তি ইনকাম করে তার ইনকাম হারাম হয় নাকি হালাল? যে কাজ করে না তার ইনকাম তো সবসময় হারামই হবে, হারাম পন্থায় সে ইনকাম করবে।
কিন্তু রব্বুল আলামিন বলেন গোলাম শুনো শোনো فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون রব্বুল আলামিন বলেন গোলাম মসজিদের মিনার থেকে যখন তোমাদেরকে ডাকা হবে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো। গোলাম দেরি করবা না, তাড়াতাড়ি ওযু করে দাঁড়িয়ে যাবা কার সামনে? রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবা, কিয়াম করবা, রুকু করবা, সিজদা করবা, রব্বুল আলামিনের তাসবিহগুলো আদায় করবা। গোলাম যখন নামাজ শেষ হয়ে যাবে মসজিদের মধ্যে আর বসে থাকবা না, মসজিদ থেকে বেরিয়ে মিন ফদলিল্লাহ আমি রব্বুল আলামিনের কাছে ফদল তালাশ করবা, আমি রব্বুল আলামিনের কাছে রিজিক তালাশ করবা। অর্থাৎ নামাজের জন্য ডাকা হবে, কাজ ছেড়ে দিবা, কর্ম ছেড়ে দিবা, দোকানপাট পার্লামেন্ট যা কিছু আছে সকল কাজ কর্মগুলো বন্ধ করতে বলেছেন যিনি তিনি কে? সকল কাজ কর্মগুলো বন্ধ করে দিবেন, নামাজে চলে যাবেন, নামাজ শেষ আবার মিন ফদলিল্লাহ ফদল বা রিজিক তালাশ করতে বলেছেন যিনি তিনি কে? তাহলে আজান দিলে ঘরে বসে থাকা যাবে, পার্লামেন্টে থাকা যাবে, কৃষিকাজ করা যাবে, ব্যবসা করা যাবে, সকল কাজকে বন্ধ করতে বলেছেন যিনি তিনি কে? সকল কাজ বন্ধ করতে হবে। এজন্য কাজে অলসতা নয়, কর্মে অলসতা নয়, কাজে কর্মের মধ্যে মন দিতে হবে, ঠিক কিনা? যারা কাজে আর কর্মে মন দিবে না তারা কখনো হালাল পন্থায় রিজিক অন্বেষণ করতে পারবে না, তাদের রিজিক হয়ে যাবে হারাম, ঠিক কিনা? আমি শেষ করছি, আরেকটি ঘটনা আপনাদের সামনে শোনাচ্ছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন উমরের? কে সে উমর? বাংলাদেশের প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, বর্তমান সৌদি আরবের প্রধানমন্ত্রী না। হযরত উমর অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, তার নাম উমর। পড়েন না আল্লাহু আকবার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, হযরত উমর যখন প্রধানমন্ত্রী, তখন তিনি মসজিদে নববীর মধ্যে ইমামতের দায়িত্ব পালন করতেন। মসজিদের নববীর মধ্যে 5 ওয়াক্ত সালাতের ইমাম ছিল হযরত উমর। হযরত উমর একদিন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন, ফজরের নামাজ পড়ালেন। নামাজ পড়ার পর তিনি খেয়াল করলেন ইয়ামানি কিছু মানুষ নামাজ পড়ার পর মসজিদের কোণার মধ্যে বসে আছে। মদিনাবাসী যারা আছে সবাই নামাজ পড়ে পড়ে মসজিদ থেকে বেরিয়ে গিয়েছে। ইয়ামানি মানুষগুলো মসজিদের কোণার মধ্যে বসে জিকির করছে, কিছু বলে নাই উমর। ফজরে দেখলেন, জোহরও দেখলেন একই অবস্থা, আসরের নামাজ পড়াতে আসলেন দেখলেন একই অবস্থা, মাগরিব পড়াতে আসলেন দেখলেন একই অবস্থা। এবার এশারের যখন আজান হয়ে গেল হযরত উমর মসজিদে নববীর মধ্যে হাজিরা দিলেন, এশারের নামাজ শেষ করলেন। এশারের নামাজ যখন শেষ হয়ে গিয়েছে হযরত উমর মসজিদে নববীর কোণার মধ্যে খেয়াল করলেন সকল মদিনাবাসী নামাজ শেষ করে করে মসজিদ ছেড়ে চলে যাচ্ছে নিজ নিজ বাসস্থানে, নিজ নিজ বাসায় ফিরে যাচ্ছে, কিন্তু মসজিদের কোণার মধ্যে একদল ইয়ামানি মানুষ বসে বসে জিকির করছে। হযরত উমর আর দেরি করে নাই। হযরত উমর সকল মদিনাবাসী যখন মসজিদ থেকে বেরিয়ে গেল, হযরত উমর মসজিদের কোণার মধ্যে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন তোমরা কারা, তোমরা এখানে করো কি? ইয়ামানবাসী যারা আছে তারা বলল আমরা ইয়ামানি লোক, আমরা ইয়ামান থেকে এসেছি, আমরা মসজিদে নববীর মধ্যে জিকির করি আর নামাজ পড়ি। হযরত উমর বললেন জিকির করা ভালো কাজ, নামাজ পড়া ভালো কাজ, কোরআন তেলাওয়াত করা ভালো নাকি খারাপ? এগুলো ভালো কাজ, এগুলো করা ভালো, কিন্তু তোমাদেরকে ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের মধ্যে মসজিদে নববীর মধ্যে দেখা গিয়েছে, এটাও ভালো কাজ। সারাদিন জিকির করেছো, এটাও ভালো কাজ, কিন্তু এই ভালো কাজ করতে গিয়ে তোমার পেটের মধ্যে কি ক্ষুধা লাগে নাই? ক্ষুধা লাগবে কি লাগবে না? তোমার পেটের মধ্যে কি ক্ষুধা অনুভব করো নাই? ইয়ামানি লোকগুলো বলতে লাগলো হ্যাঁ অবশ্যই পেটের মধ্যে ক্ষুধা লাগে, ক্ষুধা যখন পেয়েছি আমাদের খাবারের ব্যবস্থা হয়ে গিয়েছে। উমর বলে কেমনে? বলে মদিনাবাসী যারা আছে সবাই যখন দেখেছে মসজিদে নববীর মধ্যে আমরা 5 ওয়াক্ত সালাতের পাবন্দি করছি,
নামাজ শেষ করার পরে কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি। এগুলো দেখে দেখে মদিনাবাসীরা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। তাদের বুজুর্গি দেখে, তাদের জিকির দেখে, তাদের নামাজ দেখে মদিনাবাসীগুলো কি করলো? মেহমানদারি করলো। হযরত ওমর আর দেরি করে নাই। হযরত ওমর সাথে সাথে আমাদের কাফেলার মধ্যে, কুড়ার মধ্যে, মসজিদে নববীর কুড়ার মধ্যে যতগুলো মানুষ ছিল সবাইকে ধমক দিলেন আর বললেন, ও আমাদের লোকেরা, শোনো শোনো, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সারাদিন জিকির করো, ভালো কাজ, কিন্তু এর চেয়ে বড় ভালো কাজ হলো হালাল রিজিক তালাশ করা। কি রিজিক তালাশ করা? হালাল রিজিক তালাশ করা। অন্যের উপরে ডিপেন্ড করা যাবে না। নিজের হাতে কর্ম করতে হবে, নিজের হাতে কাজ করতে হবে। আরেকজনের কাজের মধ্যে বসে ইনকাম করার কোনো সুযোগ? হাত দিয়েছে রব্বে কারীম, হাত দিয়ে ইনকাম করেন। পা দিয়েছে, পা দিয়ে সামনে এগিয়ে যান। মেধা দিয়েছে, মেধাকে প্রয়োগ করেন। নিজের ইনকাম নিজে করেন। রাসূলুল্লাহ বলেন, সেই রিজিকের চেয়ে উত্তম রিজিক হতে পারে না যেই রিজিক নিজ হাতে অন্বেষণ করা হয়, উপার্জন করা হয়। ওই রিজিকের চেয়ে উত্তম রিজিক হতে পারে না যেই রিজিক নিজের মেধা খাটিয়ে অর্জন করা হয়। ওই রিজিকের চেয়ে উত্তম রিজিক হতে পারে না ঘাম জড়িয়ে যেই রিজিক অর্জন করা হয়। এজন্য প্রিয় কক্সবাজারবাসী, আমরা রিজিক অন্বেষণ করব কিভাবে? রিজিক তালাশ করব কিভাবে? হালাল পন্থায় নাকি হারাম? কর্ম করে নাকি কর্ম না করে? কর্ম করতে হবে। যারা কর্ম করবে না তারা হারাম পথে নিজেকে অগ্রসীল করার জন্যে যতগুলো পাইতারা আছে তারা সেগুলো চালু করার মধ্যে ব্যস্ত হয়ে যাবে। আর যারা হালালভাবে নিজের হাতকে কাজে লাগাবে, নিজের মেধাকে কাজে লাগাবে, নিজের যোগ্যতাকে কাজে লাগাবে, তাদেরকে ইহকালে এবং পরকালে সফলতা দান করবেন যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হারাম থেকে বিমুখ করে হালালের পথে অগ্রসর হয়ে আমরা যেন হালালের পথে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে সুযোগ করে দেন। পড়ে না আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনোদিন সুযোগ হয়, আল্লাহ তাআলা যদি সুযোগ করে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এতক্ষণ ধরে আপনাদের সামনে সমাদর কণ্ঠে গুরুত্বপূর্ণ মূল্যবান তাফসীর পেশ করলেন জনাব হযরত মাওলানা শেখ আলতাফ হোসেন। আমি হুজুরকে আজকের বার্ষিকী সভার পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসবেন আজকের বার্ষিকী সভার সম্মানিত প্রধান অতিথি